আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। না, আমি আসলে খুব ছটফটে। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল, সংখ্যাটা বেশি ছিল। কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনিই তখন বলবেন যে আপু আপনার এই কাজটা এতটা খারাপ কেন হলো, মানসম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান। না, আমি আসলে খুব ছটফটে। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। এই মুহূর্তে সিফাত নুসরাত আমার প্রিয় লেখক, কারণ আমার বোন এত শর্ট টাইমে দুটো বই একদম সকলের সামনে প্রেজেন্ট করেছে এবং কামিং সুন আরও 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন রহমান স্যার, তাদের লেখা পছন্দ করি। আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না। ব্যবসাটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন, সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে। এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে। এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেইন সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকেও আমার কাছে থাকা দরকার। অভিনেত্রী হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি, আর মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে।